যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে সবাই মিলে এসকের সাথে লন্ডনে গিয়ে পিকনিক করো রে। রবীন্দ্র কাব্য রহস্য এই ছবিটা কেন বানানো হয়েছে এটাই সবচেয়ে বড় রহস্য। এই সিনেমাটা হচ্ছে গরিবের জোডিয়াক কিলার মিটস রবীন্দ্রনাথ ঠাকুর মিটস শার্লক হোমস। এর মধ্যে যে কোনো একটা হলে আমি খুশি হতাম। ছবির প্লট খুবই কনভলিউটেড, মানে পেঁচানো, কিন্তু ছবির মধ্যে প্লট হোল সেরকম কিছু নেই, কারণ গোটা ছবিরই মাথা মুন্ডু বলেও কিছু নেই। ঋত্বিক চক্রবর্তী কেসারি নিয়ে এত কিছু বকছিলেন, অথচ ওনার নিজের সিনেমায় কবিগুরুর ওপর যাহা গোলমরিচ ছড়িয়েছে। ও আবার প্লটটাও পুরোপুরি বলা যাবে না, কারণ ওটা স্পয়লার হয়ে যাবে। বেসিক্যালি 100 বছর আগে 3খানা মার্ডার হয়েছিল এবং 100 বছর পর আবার সেম প্যাটার্নে 3খানা মার্ডার হয় লন্ডনে। আর গোটা কয়েক মার্ডার কলকাতাতেও হয়েছিল, বাট ওটা ইম্পর্টেন্ট না। স্ক্রিন রাইটার জোর করে একটা কমপ্লিকেটেড স্ক্রিন প্লে লিখেছেন যেখানে এটাকে অনেক সিম্পলিফাই করা যেত, এবং যেহেতু কমপ্লিকেটেড লিখে ফেলেইছেন ওই জন্য প্রত্যেক পদে অডিয়েন্সকে বোকা ভেবে এক্সপ্লেনেশন দিতে দিতে গেছেন। মানে একটা জিনিসকে 5 বার করে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে এবং দেখানো হয়েছে। ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটা সিগনিফিকেন্স বা রেলিভেন্স আছে, কিন্তু ফিজিক্যালি রবি ঠাকুরকে দেখানোর কোনো মানে ছিল না। এটা পিওরলি নস্টালজিয়া বেট করা হয়েছে অডিয়েন্সকে। কবিগুরু জীবনে কবে, কে, কখন, কিভাবে মারা গেছিল এটা 1 বা 2 লাইনে সিম্পল করে বলে দেওয়া যেত, কিন্তু সেটাকে এনারা 15 থেকে 20 মিনিট ধরে নাটকীয়ভাবে এনঅ্যাক্ট করে দেখিয়েছেন। ঋত্বিক একটা টপ সিক্রেট মিশন নিয়ে গেছে লন্ডনে, যেটা সে সবাইকে বলে বেড়াচ্ছে। এত বড় একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়ে গেল কলকাতা এবং লন্ডনে, কতগুলো মার্ডার হলো, হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট চুরি হলো, সেখানে ল অ্যান্ড অর্ডারের ইনভলভমেন্ট জিরো। ইনভেস্টিগেশন সব মুখে মুখে আর খাতায় কলমে হচ্ছে। এসকে মুভিজ কি পুলিশকে ভাবে কেউ ফিঙ্গারপ্রিন্ট দেখছে না, ফুটপ্রিন্ট দেখছে না, সিসিটিভি ফুটেজ দেখছে না, মার্ডার ওয়েপন দেখছে না। বাহ, একটাই পুলিশ অফিসার, সে শুধু বলছে দ্য কেস ইজ কমপ্লিকেটেড। কেন? কারণ খুনি কবিতা লেখে এবং বুকে নোবেল রেখে চলে যায়। ধর্মতলা থেকে নকল নোবেল কিনে এনে তোদের মুখে ছুঁড়ে মারবো। অত্যাধিক স্লো মুভিটা, সবারই নড়তে চড়তে 1 ঘন্টা লাগে, ম্যাক্সিমাম স্লো মোশন শটস, কথাবার্তা সবারই ধীর স্থির। এটা থ্রিলার। প্রিয়াংশু চ্যাটার্জির মেকআপ, হেয়ার অ্যান্ড কস্টিউম খুব ভালো গেছে রবি ঠাকুর হিসেবে, কিন্তু ওর হাতটা ভালো যায়নি, কারণ হাতে প্রস্থেটিক্স দিতে ভুলে গেছিল। ছবিতে সবারই অ্যাক্টিং মোটামুটি অ্যাভারেজ, কেউই খুব একটা ক্যারেক্টারে কমিটেড ছিল না, কিন্তু হ্যাঁ, সুজয় নীলের অ্যাক্টিং ওয়াজ ফেনমিনাল, স্পেশালি ক্লাইম্যাক্সে। আমার মনে হচ্ছিল ধর্মতলা থেকে ওই নকল গীতাঞ্জলি কিনে ওর মুখে 5টা ছুঁড়ে মারি। কবিগুরুকে নিয়ে কত আর ফাজলামো করবি তোরা? প্রথম 15-20 মিনিটে প্লটটা আপনাকে কিছুটা ইন্টারেস্ট জাগাবে, এটা সত্যি, দেন ভড়াক করে ছড়িয়ে যাবে। কনস্পিরেসি থিওরি থেকে নিয়ে সফট ওয়ার, গ্লোবাল নেক্সাস, যেটার আবার লিডার হচ্ছে জেনারেল ডায়ারের রিলেটিভ, মানে মারিত গন্ডা লুটিত এসকে। যেখানে যেখানে গ্রিন স্ক্রিন ইউজ করা হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রপস গুলোকে প্রপারলি ডিএজও করা হয়নি, যেটাকে বলা হচ্ছে 100 বছর পুরনো চিঠি, সেটা দেখলে আপনার কোনোভাবেই 100 বছর পুরনো লাগবে না। মানে কবিগুরুর এখানে যে রুটস, এগুলো কিছু দেখানো হয়নি। মনে হচ্ছে যে হোক তা হোক করে কলকাতার শ্যুটটা লিপটে নিয়ে ওরা লন্ডন চলে গেছে। আর এসকে যাদেরকে হায়ার করে এরা কোন গঙ্গার পাড় থেকে উঠে আসা বিদেশি আমি জানি না। এনারা অ্যাক্টিংও পারেন না, লিপসিংকও পারেন না, এক্সপ্রেশনও ঠিকঠাক নয়, আর বাঙালি কাস্ট বাংলায় কথা বলে যাচ্ছে আর এনারা ইংলিশে উত্তর দিয়ে যাচ্ছেন। খুব ভালো। থ্রিলার হিসেবে কোনো টেনশনই নেই। পৃথিবীর সবচেয়ে অপদার্থ পুলিশগুলো বোধহয় এসকে মুভিজেই থাকে। কস্টিউম ডিজাইন ইজ হরেবল, মানে পিরিয়ড স্পেসিফিক অ্যাটায়ারের পেছনে এনারা কোনো চিন্তা ভাবনাই করেননি। ঋত্বিকের ক্যারেক্টারটা কিন্তু একটা ক্যামেলিয়ান এই ফিল্মে, মানে যখন যেটার প্রয়োজন পড়ে ও তখন সেটাই করে ফেলে, মানে যেটাকে আমরা বলি ট্রুলি ডিউস এক্স মাকিনা। এবং ডিউস এক্স মাকিনা বলতে মনে পড়লো, এই সিনেমায় কিন্তু প্লট ডিভাইস মানে কনভিনিয়েন্টলি ইউজ করা হয়েছে, মানে যখন যেটা প্রয়োজন পড়েছে ডিরেক্টর একদম সেটাকে মিলিয়ে দিয়েছে, মানে লাস্টে আর কোনো খামতি রাখেনি। সবাই সবার রিলেটেড, সবাই সবাইকে মেরেছে, সবাই সবাই পেছনে কাঠি করে যাচ্ছে। বাই দ্য ওয়ে, সেন্সিটিভিটি নিয়ে যদি বলা যায় তাহলে এখানে একটা সিন আছে যেখানে শ্রাবন্তীকে একটা হুডি টাইপের জিনিস পরানো হয় এবং ওই হুডিটা অলমোস্ট আইডেন্টিক্যাল টু দ্য ড্রেস অফ কে। এবার আপনারা অনেকেই হয়তো জানেন হোয়াট ইজ কে। আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো হোয়াট ইজ দিস ক্ল্যান অ্যাবাউট, বিকজ ওটা নিয়ে আমি বিশেষ ডিসকাস করতে পারবো না। যারা ভালো থ্রিলার দেখেন এবং পড়েন তারা প্রথম থেকে যেই ঋত্বিক লন্ডনে ল্যান্ড করবে
আপনারা তখন থেকেই বুঝে যাবেন যে কে বা কারা মার্ডারার। বাই দ্য ওয়ে, কলকাতার মার্ডারগুলোর কিন্তু কোনো এক্সপ্লেনেশনই দেওয়া হয়নি। প্লটটা পুরোপুরি লন্ডনে বা কলকাতায় সেট করতে পারতো, এরকম আধখাপ ছাড়া দু জায়গায় করার কোনো মানে হয়নি। সিনেমার ট্রেলারটা বা টিজারটা কিন্তু খুবই মিসলিডিং, ইনফ্যাক্ট পোস্টারটাও মিসলিডিং। প্রিয়াংশুর স্ক্রিন টাইম অ্যাজ কবিগুরু ইজ ভেরি লেস, বলতে পারেন এটা আমাদের সাথে ক্লিক বেট করা হয়েছে। ছবির লুক অ্যান্ড ফিল খুবই অ্যাভারেজ। বাংলার অনেক সিনেমা আছে যেগুলো লুক অ্যান্ড ফিল এর থেকে অনেক বেটার। সিনেমায় 90% স্টেবল শর্টস আছে, 10% শেকি অ্যান্ড হ্যান্ডেল শর্টস আছে। ফ্রেম কম্পোজিশন ইজ অ্যাভারেজ, নাথিং এক্সেপশনাল, মানে খুব ইন্সপায়ারিং শর্টস বা অ্যাঙ্গেলস এরকম কিছু নেই। সিনেমাতে ফিজিক্যাল মুভমেন্টের থেকে ডায়ালগ অনেক বেশি, ওই জন্য একটু আপনাদের ক্যাচ আপ করতে প্রবলেম হবে। সিনেমার কালার গ্রেডিং খুবই নিউট্রাল এবং পার্টিকুলার কোনো একটা মুড সেট করতে হেল্প করে না। সিনেমাতে যে মার্ডারগুলো দেখানো হয়েছে এবং যেভাবে দেখানো হয়েছে অফ স্ক্রিন, সেগুলো ইনভেস্টিগেট করতে আমাদের গড়িয়াটের এসআই এরও 2 দিন লাগতো। সিনেমায় ব্যাকগ্রাউন্ড স্কোর বা সাউন্ড ট্র্যাক বলে আলাদা করে কিছু নেই, পুরোটাই কবিগুরুর থেকে অনুপ্রাণিত। অপ্রয়োজনীয় ব্যাক স্টোরি নাট্য রূপান্তর দেখানোর জন্য এনাদের কাছে প্রচুর সময় ছিল, কিন্তু প্রপার প্লট এস্টাবলিশমেন্টের জন্য যে সময়টা দেওয়ার দরকার ছিল সেইখানে ওনারা ডায়লগ দিয়েই চালিয়ে দিয়েছেন। ম্যাক্সিমাম মার্ডারই এনারা অফ স্ক্রিন দেখিয়ে দিয়েছেন, শুধু লাশটাকে দেখিয়ে দিয়ে কাটিয়ে দিয়েছেন। এবং একটা সিন আছে পার্টিকুলার যেখানে কবর খুঁড়তে হবে, কবর খুঁড়ে কিছু একটা বার করতে হবে, সেখানে না কবরটা খোঁড়া দেখানো হয়েছে, না কবরটা যে খোঁড়া রয়েছে সেটা দেখানো হয়েছে। পাশে একটা বক্স বসিয়ে দিয়েছে, বোধহয় পারমিশন পাননি, ওটাকে দেখিয়ে দিয়ে স্টোরি কন্টিনিউ করেছে। তো এই ছিল আমার ভিউজ অ্যান্ড ওপিনিয়ন্স অন রবীন্দ্র কাব্য রহস্য। সিনেমাটাই একটা রহস্য রয়ে গেল। এই সিনেমাটাকে আমি আউট অফ 10 2 দেবো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো ওপিনিয়ন, সাজেশন বা রিকোয়েস্ট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি ডিরেক্টলি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।